এমন কি হতে পারে যে তোমাকে একদিন ছেড়ে চলে গিয়েছে, সে আবার তোমার কথা ভাববে? যে তোমাকে কখনো ভ্যালু দিতে পারেনি, সে আবারও তোমাকে ভ্যালু দেওয়ার কথা ভাববে? যে তোমাকে ভুলে কষ্ট দিয়ে চলে গিয়েছে, সে তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে? এটাও কি কখনো সম্ভব? যে একদিন তোমাকে জাস্ট ইগনোর করেছে, তোমাকে জাস্ট ইগনোর করে সেটা নিজের লাইফে এগিয়ে গিয়েছে, সে আবার পিছনের দিকে তাকিয়ে শুধুমাত্র তোমাকেই খুঁজেছে? এটাও কি সম্ভব? হ্যাঁ, সাইকোলজিতে একটা কথা আছে, সেটা কি জানি? তার নাম হলো রিভার্স সাইকোলজি, যা পিছন দিকে একটা মানুষকে আকর্ষণ করতে পারে। রিভার্স সাইকোলজিতে এটা পসিবল যে তোমাকে একদিন ছেড়ে চলে গিয়েছিল, সেও কিন্তু একদিন তোমার কাছে ফিরে আসতে চাইতে পারে। কিন্তু রিভার্স সাইকোলজিতে একা একা হয় না, তাকে তৈরি করতে হবে। এই রিভার্স সাইকোলজি কিন্তু তোমরা নিজেরাই তৈরি করতে পারো তোমাদের পার্টনারের কাছে। আজকে যাদের এরকম সমস্যা রয়েছে যে তুমি চাও তোমার পার্টনার আবার ফিরে আসুক, তুমি চাও তোমার হারিয়ে যাওয়া ভ্যালুয়েশনটা তোমার পার্টনার তোমাকে ফিরিয়ে দেবে, তুমি চাও যে চলে গিয়েছে একবার তোমাকে ইগনোর করে সে আবার তোমাকে ফিরে পাওয়ার চেষ্টা করবে, যদি এটা চেয়ে থাকো, তবে এই ভিডিওটা তোমার জন্য। এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এখানে আমি তোমাদেরকে 4টে খুব সুন্দর এবং ছোট্ট ছোট্ট ট্রিক্স শেখাবো, যে ট্রিক্স গুলো শিখলে রিভার্স সাইকোলজি তুমিও জানতে পারবে, তোমার মধ্যেও থাকবে রিভার্স সাইকোলজি গুণাবলী। তো চলো আমরা কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা ঠিক পয়েন্টগুলোতে চলে যাই, যে পয়েন্টগুলো তোমাকে শিখিয়ে দেবে রিভার্স সাইকোলজি কি জিনিস। রিভার্স সাইকোলজিতে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো তোমার পার্টনারকে এটা ফিল করাতে হবে, এটা বোঝাতে হবে, তোমার পার্টনারকে যেটা দেখাতে হবে, সো দ্যাট ইউ আর লিমিটেড অ্যাডিশন। তোমার পার্টনারের কাছে এইটা প্রেজেন্ট করো, ইউ আর আনলিমিটেড অ্যাডিশন, তোমার কোনো বিকল্প হয় না। তোমার অ্যাটিটিউড, তোমার কাজকর্ম, তোমার কথা বলার ধরন, সেটা তুমি কিভাবে করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তোমার পার্টনারের চাহিদা অনুযায়ী তোমার উপর ডিপেন্ড করছে। বাট এইটা প্রত্যেকটা মানুষের এই পয়েন্টটা জানা দরকার যে ইউ আর আনলিমিটেড অ্যাডিশন। এটা তোমার পার্টনারকে বোঝানোটা দরকার, সেটা তুমি বোঝানো, তুমি কিভাবে বোঝানো, আর অনেক রকম ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সটা কিন্তু তোমাকেই বার করতে হবে। তুমি দেখবে যখন সে জানতে পেরে যাবে তোমারা লিমিটেড এডিশন, মানে তুমি অমূল্য, কোনো মানুষই কিন্তু অমূল্য জিনিসকে হারাতে দিতে চায় না, সে কিন্তু তোমাকেও একইভাবে হারাতে দিতে চাইবে না, সে তোমার কাছে আবার ফিরে আসবে, বারবার ফিরে আসবে। এটাকেই বলে রিভার্স সাইকোলজি। ট্রিক্স নাম্বার 2, কাউকে যখন প্রশংসা করছো একটু অন্যরকম ভাবে প্রশংসা করো। প্রশংসা করার সময় আমরা কাউকে ডিরেক্টলি ইমপ্রেস করার জন্য প্রশংসা করে ফেলি, তোমার না হাতের রান্নাটা ভীষণ সুন্দর, তুমি ভীষণ ভালো রান্না করো, আমরা ডিরেক্টলি বলে দিই যাতে সে ডিরেক্ট ইমপ্রেস হয়ে যায়। কিন্তু এখানে তো ডিরেক্টলি চলছে না, এখানে চলছে রিভার্সে। তুমি তাকে বলবে, তুমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবে যাতে সে তোমার কাছে সেটা প্রুফ করার জন্য মরিয়া হয়ে ওঠে। তুমি প্রশংসা করবে, তুমি এমন ভাবে করবে, তাকে হয়তো বললে
হয়েছে, বাট তুমি যদি চাও বা তুমি যদি চাইতে তাহলে রান্নাটা আরো ভালো হতে পারতে। এই কথাটা যখন বলবে না, তখনই কিন্তু তার মধ্যে স্ট্রাইক করবে, আরে তাহলে কি রান্নাটাই সব কমপ্লিট হয়ে গেল? হয়তো রান্নাটাই কোনো কমপ্লিট নেই। বাট এখানেই তো কারণে টুইস্ট। সে চাইছে তুমি তাকে আবার বলো, তুমি তাকে আবার ইমপ্রেশন করার জন্য আমার রান্না করে, আর তুমি কিন্তু ট্রাই করবে। যখন এখানে আমরা সবাই করিয়ে ফেলি, যদি আমাদেরকে কেউ প্রশংসা করলো বা একটা জায়গায় খামতি রেখে প্রশংসা করলো, তখনই মনে হবে কি আচ্ছা তার হয়তো সেই জায়গাটা ঠিক হয়। আমরা কি করি, নেক্সট টাইম সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করি। এইভাবে রিভার্স সাইকোলজি কিন্তু কাজ করে। ট্রিক্স নাম্বার 3 নম্বর ট্রিক্সে কি আছে, তুমি তোমার পার্টনারকে বোঝানোর চেষ্টা করবে যে তুমি তার উপরে নির্ভরশীল নও, তোমার কোনো কিছু তার উপরে ডিপেন্ড করে না, তুমি স্বাবলম্বী, তুমি নিজেরটা নিজে করতে পারো। এই জিনিসটা যখন তুমি তাকে বোঝাবে, আজকে সে তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবাসো, তোমরা একটা সুন্দর সুসম্পর্কের মধ্যে রয়েছে, কিন্তু একঘেয়েমি হিসেবে যদি চলতে থাকে না, সেটারও কিন্তু অনেকটা ভ্যালুয়েশন কমে যায়। বাট যদি তুমি নাকি এটা বারবার বোঝানোর চেষ্টা করো যে তুমি আমার লাইফে এন্ড নও, তুমি আমার লাইফে আমার পার্টনার হিসেবে আছো কিন্তু, বাট আমি তোমার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট নই, না তুমি আমার উপর ডিপেন্ডেন্ট হও না আমি তোমার উপর ডিপেন্ডেন্ট হই। আমরা চাই না তোমার বা আমরা দুজন কারোর উপর ডিপেন্ডেন্ট হতে। তুমি যদি তোমার সামনের পার্টনারকে এটা বুঝিয়ে ফেলতে পারো না যে তুমি তার উপরে নির্ভরশীল নও, তাকে ছাড়াও তোমার চলে যাবে, তখন দেখবে তার মাথায় স্ট্রাইক ভাবে আমাকে ছাড়া তার চলে যাবে, কিভাবে চলবে তুই দেখি তো, কি করবে আমাকে ছাড়া চলে যাবে যে দেখি তো। এই করে করে তোমার প্রতি তার অ্যাট্রাকশনটা কিন্তু বেড়ে যাবে, তোমার প্রতি সে কিন্তু আরো দুর্বল হয়ে পড়বে। একে বলে রিভার্স সাইকোলজি। তাকে তুমি চাইছো সে তোমার প্রেমে আবার হাউডুডু খাক, কিন্তু তুমি পারছো না। তো এই আমরা বাংলায় একটা কথা বলি জানো তো, সোজা আঙুলে ঘৃণা উঠে আঙুল তো বাঁকাতেই হবে। তো ডিরেক্ট সাইকোলজি যদি কাজ না হয়, রিভার্স সাইকোলজি একটু ইউজ করতে হবে, তাই না? তো লাস্ট নট দ্য লিস্ট, ট্রিক নাম্বার 4, ওয়ার্ক ফর ইউর গোল। দেখো মানুষের ব্রেকআপ হয়ে যেতে পারে, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, বা সম্পর্ক শুভ নাই হতে পারে, বাট সম্পর্ক চলাকালীন হতে পারে। তোমার নিজের কাজের একটা লক্ষ্য স্থির করবে এবং নিজের কাজের জগতে সেই লক্ষ্যটা পূরণের জন্য অদম্য ইচ্ছেটা নিজের মধ্যে বজায় রাখবে। তাহলে দেখবে তোমার বা অন্য কারো কাছে তোমার ভ্যালু কিন্তু কমবে। সবাই কিন্তু তোমাকে পাত্তা দেবে। আজকে ব্রেকআপ হয়ে গেছে, বসে বসে ঘরে বসে কান্নাকাটি করবো কেন? নিজের কাজের যে একটা লক্ষ্য, সেই লক্ষ্যটাকে আমরা কয়েক বছর আগে একটা বই বেরিয়েছিল, হিন্দি বই, কেউ দেখেছিল আমি জানি না, হ্যাঁ অবশ্যই অনেকেই দেখে থাকবে, ভীষণ পপুলার একটা বই, সাদিনে জরুর আনা। ওখানে কি হয়েছিল, নায়িকা বিয়ে মন্ডপ ছেড়ে পালিয়েছে, চাইলে ছেলেটা বিদ্যাশয় ঘুরে বেড়াতে পারে, সে না করে সে কিন্তু তার নিজের লক্ষ্যটা পূরণ করেছে এবং সেই মেয়েটার থেকেও উঁচু পোস্টে চাকরি পেয়ে দিয়েছে। তারপর কি হলো, মেয়েটাই কিন্তু নিজে থেকে এসেছিল। কেউ যদি তোমার ছেড়ে চলে যায়,
নিজের কাজে সেটাকে প্রুফ করে দেখাও, দেখবে সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে। এটাকেই বলে রিভার্স সাইকোলজি। এই 4টে পয়েন্ট যদি তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লাই করো, তোমরাও যদি চাও যে তোমাদের ছেলে একদিন চলে গিয়েছে সে আবার তোমাদের লাইফে ফিরে আসুক, যে তোমাকে ইগনোর করে দিয়েছে সে তোমাকে আবার বার্তা দিক, আবার ভ্যালুয়েশন দিক তোমার লাইফে, তোমার সম্পর্কে, তাহলে এই রিভার্স সাইকোলজি কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমরা পাও।